আমি কিছুদিন ধরে একটা সমস্যাটা আছি। এই সমস্যাটা আমার কাছে বিপদ বললেও চলে। আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, প্লিজ আজকের ভিডিওটা না দেখে যাবেন না। আমার মতোই সমস্যাটা আপনারও হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সালমা। আমি কিছুদিন ধরে একটা সমস্যাতে পড়ছি। আমার কোনো আপু ভাইয়া যদি জানা থাকে প্লিজ আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবেন। আমি আমার আপু ভাইয়াদেরকে বলছি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি কয়েকদিন ধরে এই সমস্যাতে পড়ছি, বাধ্য হয়ে আমি সবাইকে জানাতে বাধ্য হলাম। আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখি। আমি বলি যে আমি পড়ার সময় অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি। কয়েক মাস ধরে সে না আমি ভিডিও করতেছি। আগে থেকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখি। আমার কাছে অনেক ভালো লাগে আপুদের ভিডিওগুলা। অনেক আপু আছে যে আমি প্রতিদিন তাদের ভিডিও দেখি, কখনো কিন্তু ওরা আমার ভিডিও দেখে না, আমার ভিডিওতে আসো না। আমি তাদের ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে। তবে আমার নতুন আমার কিছু আপু আছে, আমি যত ভিডিও করি এখন আমার কিছু আপু আছে আমার ভিডিওগুলো দেখতো। আমিও আপুদের ভিডিওগুলো দেখতাম, কিন্তু আমার আপুরা আমার ভিডিওগুলো দেখা বন্ধ করে দিয়েছে। যে আমি যে সমস্যাতে পড়েছি ওই সমস্যার কারণে। কিছুদিন আগে আমার কিছু আপু আমাকে কমেন্ট করছে যে আপু আমি আপনার ভিডিওগুলো দেখি, আপনি আমার ভিডিওগুলো কেন দেখেন না? আপু আমি তো প্রতিদিন ভিডিও দেখি। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন যে আমি কেন আপনার ভিডিওর কমেন্ট আপনি পান না। আমি ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, কিছুক্ষণ পরে আমি দেখি আমার কমেন্টগুলো নাই, কোথায় জানি চলে যায়। ওই আপুগুলার কমেন্ট পাওয়ার পরে আমি নিজে চেক করতে দেখলাম। আমি ভিডিও দেখি, কমেন্ট করি, কিছুক্ষণ পরে আমার কমেন্টগুলো নাই, চলে গেছে। এটা কেন হয়? আমার কোনো আপু বা ভাইয়া যদি জানা থাকে আমাকে জানাবেন প্লিজ। এই কারণে আমার অনেক আপু আছে আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, আমার ভিডিওগুলো দেখে না। আমার অনেক আপু আছে আমার ভিডিওগুলো দেখতো, কিন্তু আপুরা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখে না, ভাবতেছে আমি ওদের ভিডিও দেখি না, এই কারণে ওরাও আমার ভিডিওগুলো দেখে না। আসলে যে আমি এই সমস্যার কারণে আপুরা আমার কমেন্টগুলো পায় না, এই কারণে আপুরা বলে আমি ভিডিও দেখি না। বাধ্য হয়ে কালকে আমি অনেক আপুর কমিউনিটিতে কমেন্ট করে আসলাম যে আপু আমি আপনার ভিডিওগুলো দেখেছি, এই ছাড়া আমার কাছে আর কোনো বুদ্ধি ছিল না। যদি আমার আপুদের বা ভাইয়াদের এই সমস্যা যে জানা থাকে প্লিজ আমাকে জানাবেন। কথা বলতে বলতে আমি আজকে যে দুপুরের রান্নাগুলা করে নিলাম। প্রতিদিন যত আমি আমার ঘরের কিছু কাজের অংশ আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি যে আজকে করলাম, এই যে আজকের অনেকগুলা রান্না করলাম। এখানে বাজার থেকে মূলার শাক নিয়ে আসা হয়েছে, আমি শাকগুলা লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। কাঁচকলাগুলো আমি কাইটা হলুদ দিয়ে মাখায় নিলাম আগে। কাঁচকলা হলুদ দিয়ে মাখায় রাখলে যে কষ থাকে ওই কষগুলো আর হয় না। এভাবে কলা রান্না করলে অনেক মজা লাগে কাঁচকলাগুলা। মাছগুলা ভাইজা কলাটা ভালো করে আমি মশলার মধ্যে কষাইয়া কলাগুলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছগুলা দিয়ে একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে হয়ে আসলে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। এই যে অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা অনেক ভালো লাগে শীতকালের তরকারির সাথে খাইতে, যে আমার 2 ছেলে মেয়ে পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে কলাটা আমার রান্না হয়ে গেছে। এখানে আমি বাইং মাছ রান্না করে নিব। মশলাগুলা ভালো করে কষায় নিলাম। মশলাগুলা কষানো হয়ে গেলে এবার আমি মাছগুলা দিয়ে দিব। এই যে মাছগুলা দিয়ে মাছগুলা কিছুক্ষণ কষায় একটু পানি দিয়ে দিব। আসলে আমি প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে আমি কিছুটা অংশ আমার আপুদের সাথে শেয়ার করি। যদি আপুদের ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে। কলা দিয়ে মাছ রান্না করলাম, শাক ভাজি করলাম, আর এই যে বাইং মাছ ভুনা।
আমি আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যে প্লিজ যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন এই সমস্যা থেকে আমি কিভাবে বের হব। আমার আপুদের ভাইয়াদেরকে বলবো প্লিজ আমাকে ভুল বুঝবেন না যে আমি যে সমস্যার কারণে আপনারা আমার কমেন্টগুলো পাচ্ছেন না, আমার ভিডিওগুলো না দেখলে আমি কিভাবে সামনে এগিয়ে যাব। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। এই যে সন্ধ্যার সময় 2 ছেলে মেয়ের জন্য লুডুস রান্না করলাম, ওরা লুডুস খেতে খুবই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।